ভালো আছেন? হ্যাঁ। এখানে কয়টা গাছের খেজুরের রস আছে? এখানে আছে মোটামুটি 40টা, এখন আরো ভরা লাগবে। 40টা গাছের না? হ্যাঁ। তো মোটামুটি তো রস মানে পানার শুরু হয়ে গেছে না? হ্যাঁ, এই তো 2 দিন হলে লাগাচ্ছি তো। তো বছরের কয় মাসটা আপনার এই যে খেজুরের গুড় তৈরি করেন? মোটামুটি 3 মাস 4 মাস এরকম চলে। 3-4 মাস। আর বাকি সময়টা কি করেন? অন্য কাজ, অন্য কর্ম করি। আচ্ছা, যে আর একটা কথা জানতে ইচ্ছা হচ্ছে, এই যে শুরু এবং শেষ এবং মাঝখানে কোন টাইমটায় রসটা ভালো হয়, গুড়টা ভালো রসটা হয়? ভালো হয় আপনার আজ থেকে 15 দিন পর থেকে না, একবারে সেই সুন্দর রস হবে। তাই? আসসালামু আলাইকুম। আজ উত্তরবঙ্গের নাটোর থেকে কথা বলছি। এই জেলার গুরুদাসপুর উপজেলা। এই এলাকায় মূলত ধান এবং রসুন চাষ হয়ে থাকে। এর পাশাপাশি আরও অনেক কৃষিপণ্য এই নাটোর জেলায় উৎপাদন হয়ে থাকে, কৃষকরা চাষ করে থাকে। আজকে মূলত আসছি ধান চাষের উপরে একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। আশা করছি প্রতিবেদনের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, ভালো লাগবে প্রতিবেদনটি। চলুন যাওয়া যাক। তো এটা কি ধান? এটা উচ্চ ফলনশীল চিনি গুঁড়া। চিনি গুঁড়া। এটা বিঘা প্রতি কত মন? এটা শতাংশে 1 মণ করে হয়। এটা বোরোতে করলে শতাংশে 1 মণ করে হয়। শতাংশে 1 মণ। 1 মণ। যেখানে আমাদের দেশি ধান করলে ধরেন 33 শতকের বিঘায় 10 থেকে 12 মণ হয়, সেখানে এটা 33 মণ হয় বোরো সিজনে করলে। 33। আর আমনে ফলনটা 20 থেকে 22 মণ পর্যন্ত হয়। আচ্ছা, আপনি বলবেন কি যে 1 বিঘা জমিতে একবার শুরু থেকে শেষ অবধি হারভেস্ট পর্যন্ত খরচ কত টাকা আসে? খরচ আপনার এটার খরচ অন্য ধানের তুলনায় বরং কমই, কারণ এর জীবনকালটা কম। 105 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এতে কীটনাশকের পরিমাণও কম লাগে। অন্য ধানে যেখানে 3 বার, এখানে 2 বার দিলে যথেষ্ট। রোগ বালাই কম। তো এতে 1 বিঘা জমিতে একেবারে খরচ কত আসে এবং বর্তমান নেট প্রফিট কত টাকা? এটা গতবার বিক্রি হয়েছিল 2400 টাকা করে, এবার একটু মূল্য কম, এর মানে 1600 টাকা চলতেছে। গত বছর 2400 টাকা? 2400 টাকা পর্যন্ত বিক্রি করছি। এবছর 1600 টাকা? এবার 1600 টাকা। বাজার আপ ডাউন করে, বাড়বে হয়তো সামনে এরকম। তাতে খরচাটা কিরকম আসতে পারে? খরচা 8000-এর মধ্যে হয়ে যায়, মানে 33 শতক চাষ করতে 8000-এর মধ্যে হয়। 8000 টাকা মতো লাগে 1 বিঘা ধান চাষ করতে? হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ এই চিনি গুঁড়া? এই চিনি গুঁড়া একবার হারভেস্ট পর্যন্ত। মানে এর সার কীটনাশক খুবই কম লাগে, অন্য ধানের তুলনায় সারও কম লাগে, কীটনাশকও কম। আর সেচ হয় তুলনামূলক অন্য ধানের মতনই দিলে হয়। আপনার ফিলিপাইনি ব্ল্যাক রাইস, এটা সর্বোচ্চ ফলনশীল ব্ল্যাক রাইস। সর্বোচ্চ ফলনশীল। তার মানে বিঘা প্রতি কত? এটা শতাংশে 1 মণের বেশি হয়, 40 কেজির বেশি হয়। প্রতি শতাংশে 40 কেজির বেশি হয়। 40 কেজির বেশি হয়। 40 কেজির বেশি হয়। এর উৎপাদন খরচ হয় অন্য ধানের মতনই, মানে তো অন্য ধানের চেয়ে মানে কম ছাড়া বেশি না। আচ্ছা, এটা বর্তমান বাজার রেটটা কি? এটা বর্তমান বাজার 1800 টাকা। 1800 টাকা? জি। আর এর চাউলটার মানে প্রসেসিং জল করতে পারে, চাউলটার দাম বেশি। আমি চাউল বিক্রি করি 300 টাকা কেজি বিক্রি করি। এর আলাদা বৈশিষ্ট্য আছে, মানে ডাক্তাররা কালো জিরার সাথে তুলনা করেছেন। আর একটা বিশেষ গুণ আছে, মানে এটা শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। দাম্পত্য জীবনে যারা কলহ লাগে থাকে, এই ধান খালি ইনশাল্লাহ সমাধান হবে, সংসার শান্তি আসে। মানে এই ধানের চাল আপনি খাচ্ছেন? হ্যাঁ, আমি খাই। জীবনে আপনি সুখী ইনশাল্লাহ। এটা আমার হলো কালো জিরা ধান। কালো জিরা ধান? হ্যাঁ হ্যাঁ, এটা সবচেয়ে মানে সুগন্ধি ধান। এটা যদি আপনি বিরিয়ানি রান্না করেন, তাহলে
1 কিলো দূর থেকে আর বাতাসে ঘ্রাণ চলে যাবে। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন বলেন এই ধানের যে চাষ হয়, হ্যাঁ। চাষের আন্তঃপন্ত অর্থাৎ কিভাবে আমরা বীজ সংগ্রহ করতে পারি, কিভাবে চাষ করতে পারি, কিভাবে বিরিয়ানি রান্না করতে পারি, যাতে করে 1 কিলো ফাঁকে থেকে সেন্ট পাওয়া যায়। এই ধানের চাষ পদ্ধতিটা একটু ভিন্ন, মানে এতে সার ওষুধ ওইরকম লাগে না। সার ওই লাগানোর সময় অল্প কিছু টিএসপি পটাশ অথবা ডিএপি দিয়ে লাগাই দিলে পরে আর সার লাগে না বললে চলে। বিঘাপতি কত ধান? এটা বিঘাপতি এটা ফলন কম। কত পাওয়া যায়? এটা আপনার 18 মণ পর্যন্ত ভালো হলে হয়, 15 থেকে 18 মণ, ফলন কম। কিন্তু এই ধানটা সবচেয়ে দামি ধান বিরানির জন্য। এর ধানটা গতবার তো বেচছিলাম আমি হলো 2700 টাকা করে বিক্রি করছিলাম। 2700 টাকা মন বিক্রি করছিলাম। ধান না চাল? না এটার ধান। এটা কি বলেন? মেহমান আসলে রান্না করলে এটা খায় অনেক মজা হবে, মানে সেই স্বাদ। সেই স্বাদ ধানের চাল, সেই স্বাদ। আচ্ছা, তো এটা আপনার কাছে বীজ আছে? আমার কাছে বীজ এই সামনে দিতে পারবো। সামনে দিতে পারবো? হ্যাঁ। এটা দাম পড়বে কত করে? এটা 300 টাকা করে। 300 টাকা কেজি? জি। 1 বিঘাতে কত কেজি ধান হলে ছিটানো যাবে? 1 বিঘাতে আপনার এটা 2.5 কেজি হলে হয়। 33 শতকে 2.5 কেজি হলে হবে। এটা একটু পাতলা করে লাগাতে হবে, হালকা করে ছিটাতে হয়। মানে হালকা, মানে হাতের মধ্যে 2 হাতের মধ্যে 5টা গোছা দিতে হবে, 3টা করে চারা দিলেই হবে। এই গাছগুলো বোধহয় একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো একটু বড় হয়, দেখতেছেন আমার একদম এটা 5 ফিটের উপরে লম্বা হয় এবং একটু হালকা হালকা। হ্যাঁ, বেশি পরিমাণ সার দিলে তখন পড়ে যাবে, আর সার দিবেন না পড়বে না। এটা হচ্ছে ফিলিপাইনের উচ্চ ফলনশীল ধান, ফিলিপাইনি ধান। এই ধানটা অনেক ভালো হয়। এর শীষে ধানটা ছোট, চিনি গুঁড়া ধান আছে একটু বড়, কিন্তু এর শীষে ধানের পরিমাণ 350 থেকে 500। এই ধানটা হাইট আপনার হলো 4 থেকে 4.5 ফিট, কিন্তু কাণ্ড শক্ত হওয়ার কারণে বাতাসে হেলে পড়ে না। ধানের ফলন 40 মণ পর্যন্ত হয় এবং ধানে সিটা হয় না বলে চলে। সিটা আমার ধানে কোনো সিটা নেই বললেই চলে। এবং আশপাশের যত কৃষক আসে সবাই এই ধানটা পছন্দ করেছে। সামনের সিজনে ইনশাল্লাহ আমার কাছ থেকে বীজ সংগ্রহ করে সবাই এই ধানই রোপণ করবে। ধানটা সবারই পছন্দ, ধানটা অনেক ভালো। এটা 115 থেকে 20 দিনের মধ্যে কৃষক ঘরে উঠাইতে পারে। তবে চাষ করার ক্ষেত্রে আপনার বীজ তোলাতে 1 মাসের বেশি রাখা যাবে না, 1 মাসের মধ্যে রোপণ করে দেবেন, তাহলে কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত ফলনটা আপনি পাবেন। এটা হলো উচ্চ ফলনশীল রড মিনিকেট ধান। এটা সিটা মুক্ত, আর গোড়া থেকে দেখবেন একদম ধান, আর সিটা হয় না বললেই চলে। আর এই ধানের আরও একটি বৈশিষ্ট্য হলো এটা হলো হেলে পড়ে না, এটা রডের মতো শক্ত। এই রড মিনিকেট নাম হওয়ার আরও একটি কারণ রয়েছে, এই ধান আপনি হলো লোহার মতন ওজন, মানে আপনি দেখা যাচ্ছে যে ফিডের একটা বস্তা যেখানে 50 কেজি ধান আটে, এই ধানটা উঠাবেন আপনি ওজন দিয়ে দেখবেন 65 কেজির মতো হয়েছে। মানে এই ধানটার ওজন বেশি, আর এই ধানটার বাজার দর বেশি এবং ফলনটাও বেশি। 29 আপনার 1200 টাকা, এটা হলো 1450 টাকা দরে বিক্রি হচ্ছে। আমাদের দেশি ধানের চেয়ে তো হাইব্রিড ধান অনেক বেশি ফলন হয়, কিন্তু এটা হাইব্রিডের চেয়ে উচ্চ ফলনশীল। এজন্য আমি রড মিনিকেট নিজে চাষ করতে এবং কৃষকদের পরামর্শ দেব, এই ধানটা খুবই লাভজনক ধান, এটা চাষ করলে ইনশাল্লাহ লাভবান হবে। তো আপনার লেখাপড়া? আমি লেখাপড়া রাজশাহী কলেজ থেকে দর্শন অনার্স শেষ করছি। আপনি তো কৃষি লেখাপড়া করেন না? লেখাপড়া করেনি, মানে আগে থেকে আমার কৃষির প্রতি একটা আগ্রহ ছিল। আগে বাবার সাথে করতাম, ওই সেখান থেকে ভালো লাগে। আপনার বাবার ছেলে আপনি একটাই? আমি একাই। আপনাদের এই এলাকায় নাটোরে কি কি চাষ বেশি হয়? আমাদের জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হয় রসুন চাষ, মানে এই সময়টা ব্যাপকভাবে রসুনের চাষ হয়। নাটোরের রসুন, হ্যাঁ এবার তো বাম্পার ফলন। হ্যাঁ আপু, এবার বাম্পার ফলন হয়েছে। কত করে বিক্রি করছেন এখন? 8,000 টাকা মন। আচ্ছা, এই যে মানে ছাড়াচ্ছেন কেন? আমার নয় কেন? ও এগুলো বীজ? ও এগুলো লাগাবেন না? তাহলে এটা কি আপনাদের জমির? না, এটা মানে বুটানো হচ্ছে।
অর্থাৎ আপনারা এই কাজ করলে অতিরিক্ত একটা পয়সা পান, জি সংসারের কাজের পাশাপাশি পাশাপাশি এটা করতে এই কাজগুলো করেন। তো প্রতিদিন কত টাকা ইনকাম হয়? দিন 200 টাকা হয় না তো, আধা মন করে ফুটানো যায়। আধা মণ। কাজ না করলে তো 100 টাকা পাইতেন না। না না আর এই ঘরের আঙ্গিনায় বসে 100 টাকা ইনকাম খারাপ কি? হ্যাঁ, না, ঠিক আছে, ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তাহলে ইমরান ভাই, জি আপনাদের এলাকায় গরু বোধহয় পালন হয় না? মোটামুটি প্রতি বাড়িতে একটা দুটা তিনটা এরকম করে আছে। একটা দুটা তিনটা আছে। হ্যাঁ আচ্ছা, এইখানে যে গরু দেখতে পাচ্ছি, ওইখানে হ্যাঁ, প্রতি বাড়িতে আছে কম বেশি। ওই গরুর ঘুঁটে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হবে। মোট কথা এটা কৃষি এলাকা, একটা পুরো কৃষি এলাকা বলা যায়। আবার কিছু আপনার ওই জৈব সারের জমিতে প্রয়োগ করবে। তো আপনার এই যে চাকরি বাকরি না করে যে এই যে গ্রামীণ পরিবেশে এই যে পুরো মানে সবুজের মধ্যে সময় কাটে, ব্যক্তিগতভাবে আসলে কেমন লাগে? ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। গ্রামের যে একটা পরিবেশ, কাদামাটির যে একটা গন্ধ, একেবারে নির্ভেজাল অক্সিজেন পাওয়া যায়, বাতাস পাওয়া যায়, সুস্থ থাকা যায়, এটা তো গেল একটা। আর আর্থিকভাবে আপনি যে কৃষি কাজে নিয়োজিত আছেন, ধান চাষ করছেন, খেজুরের রস থেকে গুড় তৈরি করে বিকোচ্ছেন, এই যে এইগুলো কেমন লাগে? আর কি এখান থেকে যেটা ইনকাম হয় সেটি কেমন? এটা ভালো। আমি এগুলা সবকিছু মিলে, খেজুরের গুড়, ধান, অন্যান্য যে কৃষি আবাদ করি, এগুলা সবকিছু মিলে আর কি খুব ভালো আছে। তাহলে এটা কি ধান? এটা হলো আপনার হলো সুলতানা 99। সুলতানা 99। জি এই হচ্ছে আপনার সেই সুলতানা। জি, সুলতানা বিবিয়ানা। এটা বিঘা প্রতি কত মন ধান হয়? এটা আপনার আমনে আমনে করলে 25 মণ পর্যন্ত হয়, আর ওই সিজনে করলে 35 থেকে 40 মণ পর্যন্ত হয়। অর্থাৎ দুটো সিজনই করা যায়? দুটা সিজনে করা যায়। হ্যাঁ, দুটা সিজনে করা যায়। তাই? এই ধানটা আরো ভালো হইতো, মানে একটু পানি বেশি হওয়ার কারণে ডুবে গেছিল। অর্থাৎ এখানে কি বর্ষাকালীন সময় হ্যাঁ, বর্ষাকালে পানি জমায় যায়, পানি জমে যায় না? বৃষ্টির পানি জমে। হ্যাঁ, বৃষ্টির পানি জমে। আচ্ছা, এটা চাষবাস সম্পর্কে যদি বলতেন। এটা চাষবাস পদ্ধতিটা অন্য ধানের মতো। এই ধানের মেন বৈশিষ্ট্য একটু খাটো জাতের। শক্ত হ্যাঁ, এটা 4 ফিটের বেশি মানে লম্বা হয় না। 4 ফিটের বেশি? 3.5 ফিট থেকে 4 ফিটের মধ্যে থাকে। এটা একেবারে শুরু থেকে হারভেস্ট পর্যন্ত কতদিন সময় লাগে? আপনার 115 দিন সময় লাগে। এটা 115 বীজতলা থেকে একদম। এটার রেটটা কি এখন? এটার রেট এটা একটু সিকন, তো ওই ধান আছে 200 টাকা করে বাজার দর, বেশি 28-29 টাকা। আচ্ছা, সব ধানই তো আপনি যেহেতু চাষ করেন, সেটি তো একবারে চূড়া পর্যন্ত নিয়ে টেস্ট করেন? হ্যাঁ, টেস্ট করা আছে সবগুলো, যে কোন ধানের চাল বেশি হয়, কোন ধানের চাল ভাত বেশি হয়, ভালো হয়, ভালো হয়, সুন্দর হয়। এটা মানে সবগুলা সিকন ঝরঝরা। শুধু ব্ল্যাক রাইসটা ওইটা একটু আঠালো হয়, মানে ওটা তো বাইরের ধান। বাইরের মানুষ তো ভাত খাওয়া হলো কাঠি দিয়ে, ওটা মানে কাঠি দিয়ে খাইতে পারে বাংলাদেশ বস থেকে। অর্থাৎ লুডুলসের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই? জি। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা এই কৃষি ক্ষেত্রে মানে উন্নতির সাথে দেন, এই মানে উন্নত বীজ চাষ করে যাতে কৃষকরা অল্প জমিতে বেশি ফলন উৎপাদন করতে পারে, সেই লক্ষ্যে নিয়ে আগাচ্ছি। আচ্ছা, এইখানকার সহজ একটা ঠিকানা বলেন, যে অনেকে আছে সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চায়, আসবে, দেখবে, তারপরে বীজ নেবে। জি জি। আপনার লোকেশনটা? এটা হলো নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা, রশিদপুর গ্রাম। আচ্ছা, সব ধানের বীজ তো আপনার কাছে? হ্যাঁ, ইনশাআল্লাহ আছে, সবগুলো আছে, নিতে পারবে। এখন আপনার ফোন নাম্বারটা মুখে বলে দেন। আমার ফোন নাম্বার 01737869334। অনেক অনেক ধন্যবাদ ইমরান ভাই, আপনাকে সময় দিলেন। দর্শক, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা যে কোনো খাবারই খাই না কেন, ভাতের কিন্তু বিকল্প নেই। এ নিয়ে আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট কিন্তু প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছেন এবং প্রতিদিন এর আপগ্রেড করছেন। অর্থাৎ কোন জাতের ধান চাষ স্বল্প সময়ে বেশি উৎপাদন করা যায় সেই নিয়ে কিন্তু কাজ করছে। আর মাঠ পর্যায়ে কাজ করছে এরকম ইমরানের মতো বহু ইমরান। আমরা যারা ধান চাষের সাথে জড়িত, অর্থাৎ কৃষি নিয়ে কাজ করি, বিশেষ করে কৃষক
মূলত কৃষক যারা ধান চাষ করে তাদের কিন্তু জানা দরকার যে কোন সিজনে কোন ধানটা চাষ করলে বেশি উৎপাদন হবে, লাভবান হওয়া যাবে। সর্বোপরি কথা, আমাদের বাংলাদেশের এই যে ধান যে চাষ আছে সেটি উৎপাদন বাড়ানো যাবে, সেই নিয়ে কাজ করছে এই যে আমাদের ইমরানের মতো অনেক ইমরান। দোয়া করছি তাদের জন্য, এবং যারা কৃষক অরিজিনাল আমাদের মুখে হাড় তুলে দেন, অর্থাৎ ধান চাষ করেন, শুধু ধান না বিভিন্ন ফল ফসলি চাষ করেন, তাদেরকে স্যালুট জানাচ্ছি এবং দোয়া করছি আপনারা প্রতিদিন উত্তরোত্তর ভালো ভালো নতুন জাত যেগুলো আসছে সেগুলো নিয়ে কাজ করবেন, বেশি বেশি ধান আমাদের উপহার দেবেন, আমাদের দেশ স্বয়ংসম্পন্ন হবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।